أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু ইসলামিক আলোচনা করার জন্য আপনাদের মাঝে এসেছি। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার আমার ইসলামিক ভিডিও আপনারা পাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। আমার আলোচনার বিষয় থাকবে শিক্ষণীয় বিষয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমি প্রত্যেক দিন ইসলামিক শিক্ষণীয় ভিডিও ইনশাআল্লাহ আপনাদের মাঝে দিয়ে দিব। আমার আলোচনার সর্বপ্রথম বিষয়, আমরা মুসলমান, কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে আমার শরীরকে পবিত্র করতে হয় বা পবিত্র করার পদ্ধতিগুলি কি কি। তো আমি আজকে প্রথম পর্ব হিসেবে যেটা আলোচনা করতে যাচ্ছি সেই আলোচনার বিষয় হচ্ছে তায়াম্মুম। আমি তায়াম্মুম সম্পর্কে কিছু কথা বলতে চাই। তায়াম্মুম কি আমরা অনেকেই জানি না। তায়াম্মুম কি? তায়াম্মুম হচ্ছে পানি ছাড়া পাক মাটি দিয়ে শরীরকে পবিত্র করার নামই হচ্ছে তায়াম্মুম। যেখানে পানি পাওয়া যাবে না 1 কিলোমিটারের ভিতরে, অথবা জীবনের ঝুঁকি থাকবে সেসব জায়গায়, অথবা ডাক্তারি কোনো নিষেধাজ্ঞা থাকবে সেসব জায়গায় আমরা মাটি দিয়ে তায়াম্মুম করতে পারি। তায়াম্মুম আমরা যে করব, তায়াম্মুমের ফরজ কয়টি আমরা অনেকেই জানি না। তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ হচ্ছে মোট 3টি। কয়টি? মোট 3টি। প্রথম, দিলে দিলে নিয়ত করা, অর্থাৎ অন্তর দিয়ে নিয়ত করা যে আল্লাহ আমি পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম করছি। তারপরে পাক মাটি হাতে নেওয়া, অথবা পাক মাটি যেখানে আছে সেখানে হাত দিয়ে নাড়া দেওয়া, দিয়ে ঝাড়া দেওয়া, ঝাড়া দিয়ে মুখমণ্ডল বলতে এই চুলের গোড়ার থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত মাসিহ করা। আবারও পাক মাটি হাতে নিয়ে দোনো হাত, প্রথমে ডান হাত তারপরে বাম হাত কুনোই সহ মাসিহ করা। কিন্তু আমি কিভাবে মাসিহ করব? মাসিহ করারও পদ্ধতি আছে। মাসিহ করব কিভাবে, আমি এই জিনিসটা আপনাদের মাঝে প্র্যাকটিক্যাল দেখায় দিচ্ছি। প্রথমে পাক মাটিতে হাত দিয়ে তালুটাকে এইভাবে করে নেওয়া, তালুতে যে মাটি লাগবে না যার কারণে এইভাবে একটু ঘুষে নেওয়া, এইভাবে ঘুষে নেওয়া, ঝাড়া দেওয়া, আঙ্গুলটাকে এইরকম করে এইভাবে গোড়ার থেকে শুরু করে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এই একবার মাসিহ করা। তারপরে আবারও পাক মাটিতে হাত মেরে ঝাড়া দিয়ে এইগুলি পরিপূর্ণভাবে লাগায় নিয়ে ডান হাতে এইভাবে, ডান হাতে এখান থেকে শুরু করে এইভাবে নিয়ে এখানে এসে এইভাবে ঝেড়ে দেওয়া। তারপরে অনুরূপভাবে ডান হাত দিয়ে বাম হাতকে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এখান থেকে এই পর্যন্ত ঝেড়ে দেওয়া। তাহলে কি হলো? আমি পবিত্রতা অর্জন করতে পারলাম। কিন্তু শর্ত, পানি থাকলে তায়াম্মুম করে
কোনো কাজ করা যাবে না। তো আমরা শিখলাম কি, তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ হলো 3টি। এক হলো দিলে দিলে নিয়ত করা, 2 নম্বর হলো পাক মাটিতে হাত মেরে সমস্ত মুখমণ্ডল একবার মাসেহ করা, 3 নম্বর দোনোই হাত কুনোই সহ মাসেহ করা। এই 3টা তায়াম্মুমের ফরজ। তো আমি আবারও বলছি, জিনিসটা যেন আমাদের আয়ত্তের মধ্যে আসে। তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। আমরা অন্তর দিয়ে নিয়ত করব, পাক মাটিতে হাত রেখে ঝাড়া দিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসেহ করব। 3 নম্বর পাক মাটিতে হাত মেরে হাত ঝাড়া দিয়ে দুনোই হাত কুনোই সহ মাসেহ করব। এই 3টি তায়াম্মুমের ফরজ। এই 3টি তায়াম্মুমের ফরজ আদায় করলে আমি এটা দিয়ে, মানে পানিবিহীন অবস্থায়, পানি না পাওয়া অবস্থায় এটা দিয়ে আমি অন্যান্য সকল আমলগুলি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই পর্বে আমরা তায়াম্মুমের ফরজ সম্পর্কে আলোচনা করলাম। এর পরের পর্বে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমরা গোসলের ফরজ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।